হ্যালো মাই ক্রাফটি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি সবার রথযাত্রা খুব ভালোই কেটেছে। আমরা অনেকেই প্লাস্টিকের এই বোতলগুলোকে আবর্জনা হিসাবে ফেলে দিই, কিন্তু এগুলোকেই যদি একটুখানি ডেকোরেশন করা যায় তাহলে ঘরের একটা মাস্টারপিস মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়। এই জন্যই হয়তো আমি কোনোদিন প্লাস্টিকের বোতল, কাচের বোতল কখনো ফেলে দিই না, এগুলোকে সব কালেক্ট করে রেখে দিই পরে ব্যবহার করার জন্য। প্রথমে প্লাস্টিকের এই খালি বোতলটাকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি, তারপরে হোয়াইট অ্যাক্রিলিক কালারের সাথে সামান্য একটু মিডিয়াম মিলিয়ে দুবার কোট করে নিয়েছি। আর সুপার ক্লেটাকে একটুখানি রাউন্ড করে বেলে নিয়ে আমি একটা কানের শেপ দিয়ে দেবো। বলো তো এটা কিসের কান করছি? দাঁড়াও অত চিন্তা করতে হবে না, আমিই বলে দিচ্ছি। আমি একটা কিউট মিয়াও করছি। ঝটপট আমি বেড়ালের দুটো কান করে নিই। আজ পুরো জিনিসটাই বানানো দেখাবো ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে। তো দেখতেই পাচ্ছ আমি চোখ বানানোর জন্য নিয়ে নিয়েছি ওষুধের পুরানো খাম। এটাকে ভালো করে ছুলে নিচ্ছি। তারপর ছোট ছোট দুটো রাউন্ড বল করে নিচ্ছি চোখের মণি করার জন্য। সেটাকে কালো কালার করে নিলাম। কালো কালার করার পরে আমি কালারটাকে শুকানোর জন্য সাইডে রেখে নিলাম। তারপরে কান দুটোকে একটু সাদা কালার করে নিলাম অ্যাক্রিলিকের কালারের সাহায্যে। কালার করা শেষ করে আমি বেড়ালের পায়ের অংশটাতে একটুখানি মার্কার দিয়ে ডট ডট করে পায়ের একটা আকৃতি বানিয়ে নিচ্ছি। তারপরে পুরোটাকে সাদা অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করে দেব। মাঝখানের অংশটাতে মার্কার দিয়ে আমি একটা মুখও এঁকে নিলাম। তারপরে কানগুলোকে পিঙ্ক কালার করে নেব অ্যাক্রিলিক কালার দিয়ে। একটুখানি সামান্য মিডিয়াম মিলিয়ে নিয়েছি কালারটা একটু পাতলা করার জন্য। মুখটাকেও পিঙ্ক কালার করে নেব। পায়ের ফুটওয়্যারগুলোতেও আমি সেম পিঙ্ক কালার করে নেব। আমি আমার এই কিউট বিল্লিটার মুছটা এঁকে নেব আর মুখটাও এঁকে নেব কালো অ্যাক্রিলিক কালারের সাহায্যে। কালার করতে করতে আমার একটা আজকে বন্ধুর কথা খুব মনে পড়ে গেল। সে না বিড়াল খুব ভালোবাসে, তার ঘরে মিনিমাম 30-35টা বিড়াল আছে। খায়ও ওদের সাথে, ঘুমায়ও ওদের সাথে। সব সময় বিড়ালগুলোকে নিয়ে এত চটকায়, আর ছোট্ট ছোট্ট পুচকু পুচকু বাচ্চাগুলোকে এত কিউট লাগে কি বলবো। এবার আমার কিউট বিল্লির চোখটা তৈরি করার পালা। তো আমি প্রথমে মণিগুলোকে রেখে দিলাম। তারপরে ফেভিকল দিয়ে ওষুধের খামটার চারপাশ ভালো করে লাগিয়ে নিলাম। তারপর একটা কাগজ দিয়ে এটাকে আটকে নিলাম। আঠাটা শুকিয়ে গেলে দুটো চোখ পুরো রেডি হয়ে যাবে। সামান্য একটুখানি কাটিং করে নিলেই ব্যাস হয়ে গেল আমাদের কিউট বিল্লির চোখ রেডি। তোমরা দেখতেই পেলে কোনো জিনিস ফেলে না দিয়ে সেটাকে একটুখানি বুদ্ধি কাজে লাগিয়ে ব্যবহার করলেই সেটা কি সুন্দর তৈরি হয়ে যায়। এবার চোখ দুটোকে কান দুটোর মাঝ বরাবরের অংশে ফেভিকুইক দিয়ে আটকে দেব। চোখ দুটো আটকানোর পরে আমার বিল্লিটাকে খুব সাদামাটা লাগছিল, সেই জন্য আমি কানের চারপাশটাকে হলুদ কালার করে দিয়েছি। রেজাল্টটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখো। আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করবে আমার ইউটিউব চ্যানেলটাকে। অবশ্যই নোটিফিকেশানটাকে অল করে রাখবে যাতে আমার ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আসি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।